দ্বিতীয় শ্রেণীর ছেলেমেয়েরা, তোমরা দেখো তোমাদের আজকে 11 পৃষ্ঠা করাবো। আমার বই বলে যে বইটি পেয়েছো সেই বইয়ের 11 পৃষ্ঠা আজকে করাবো। 10 পৃষ্ঠা পর্যন্ত আগে করিয়েছিলাম। প্রথমেই দেখো ছবি কি, যে ছবিটা আছে সেই ছবিতে দেখো ভালো করে খেয়াল করে, নাটক হচ্ছে। পেছন দিক থেকে আলো ফেলা হচ্ছে, পর্দা আছে, সামনে সমস্ত দর্শক আছে, আর মঞ্চের মধ্যে কোনো একটা নাটক মঞ্চস্থ হচ্ছে। যে নাটকটিকে মঞ্চে উপস্থাপিত করা হয় তাকে বলা হয় মঞ্চস্থ করা। নাটক মঞ্চস্থ হচ্ছে। তাহলে এবার আমরা পড়ব। তার মধ্যে একবার বলে দিই, তোমরা বাড়িতে অবশ্যই এই হাসির নাটক, এটি এই নাট্য অভিনেতা মঞ্চ থেকে পাঠ্য বইয়ে নেই, এতদূর পর্যন্ত একবার লিখবে। একবার লিখলে তোমাদের হাতের লেখা ভালো হবে। এবার আমি একবার পড়ছি, পড়ার পর এর থেকে কী কী জিনিস শিখতে পারি, কী কী জিনিস তোমরা নতুন জানবে, এখানে যা যা কাজ দিয়েছে সেই কাজগুলি ছাড়া আর আমরা নতুন কীভাবে গোটা এই যে পাঠটি আছে সেই পাঠটি কীভাবে পড়বো সেই সম্বন্ধে তোমরা জানবে। প্রথমে আগে রিডিং পড়ো। নাট্য অভিনেতা মঞ্চে অট্টহাসি হাসছেন, শুনে ছোটদের মুখে ট্যাঁফও নেই, সেরা অভিনেতা পাবে ট্রফি, এ নাটক পাঠ্য বইয়ে নেই। তাহলে এবার আরেকবার রিডিং পড়বে, ভালো করে রিডিং পড়বে, যেখানে যেখানে আটকাচ্ছে সেখানে সেখানে ভালো করে আগের থেকে 2-3 বার রিডিং পড়লে তখন সেই শব্দটি তার উচ্চারণ কেমন সেগুলো শুনতে পাওয়া যায়, নিজের কানে নিজেই শুনতে হবে, তার ফলে তাড়াতাড়ি পড়তে পারবে। এবার দেখো মানেগুলো দেখো, আমি তোমাদের এরকম করে খাতা বের করে রাখতে বলবো, আমি যেমন যেমন তোমাদের লিখে দিচ্ছি সেরকম সেরকম করে তোমরা জিনিসগুলোকে লিখবে। তাহলে একবার পুরোটা তো লিখছো হাতের লেখা, এবার দেখো অর্থ লেখো বলে এরকম করে অর্থ, অর্থাৎ এখানে আমরা নতুন কি কি শব্দ এবং তার অর্থ কি কি হতে পারে তার সম্বন্ধে একটা ধারণা পাবো। নাট্য অভিনেতা মঞ্চে, তাহলে নাট্য নয়াকার টয় জফলা, নাট্য মানে নাটক। হাতের লেখা যতদূর সম্ভব ভালো করবে। অভিনেতা, অভিনেতা মানে কি, যিনি অভিনয় করেন তাকে অভিনেতা বলে। অভিনেতা মানে যিনি অভিনয় করেন। নাট্য অভিনেতা মঞ্চে অট্টহাসি হাসছেন। অট্টহাসি মানে কি, হা 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 করে একদম মন খোলা হাসি, প্রাণ খুলে হাসি, আহ্লাদে আটখানা বা মানে আহ্লাদে মাতোয়ারা, এই ধরনের যদি কোনো পরিস্থিতি হয় তখন যখন একদম মন খুলে গলা খুলে যে হাসি, সে হাসিকে বলা হয় অট্টহাসি। তাহলে অট্টহাসি মানে এখানে হচ্ছে গলা খুলে হাসি, গলা খুলে বা সজোরে সজোরে হাসি। অট্টহাসি হাসছেন, শুনে ছোটদের মুখে ট্যাফও নেই। ছোটদের মানে আমরা অনেকবার এর আগে বলে দিয়েছি, ছোটদের মানে বাচ্চাদের বা কচিদের মুখে ট্যাফও নেই। ট্যাফও মানে কি, সারা শব্দ, টয়ে চন্দ্রবিন্দু আকার ফয়কার, ট্যাফো এর কোনো কিন্তু নির্দিষ্ট মানে হয় না, কিন্তু আমাদের প্রচলিতভাবে আমরা এগুলো ব্যবহার করে করে এর একটা মোটামুটি অর্থ বের করে ফেলেছি। যে ক্লাসে মাস্টারমশাই এত সুন্দর পড়াচ্ছেন যে ছেলেদের মুখে ট্যাফও নেই। ছেলেমেয়েরা সিনেমা দেখলে, গল্প বই পড়লে তখন বাড়ি একদম চুপচাপ হয়ে থাকে, তখন ছোটদের কোনো ট্যাফও পাওয়া যায় না। ট্যাফও মানে অনেক সময় অভিযোগ করাও বোঝায়। যেমন পুজোর সময় এত সুন্দর জামা পেয়েছে তিতলি যে তার এতদিনের ট্যাফও সবই বন্ধ হয়ে গেল, তার মানে এখানে অভিযোগ। তাহলে ছোটদের মুখে ট্যাফও নেই, ট্যাফও মানে হচ্ছে আওয়াজ। কোনো কোনো ক্ষেত্রে অভিযোগকেও ট্যাফও করা যায়, ট্যাফও বলা যায়। সেরা অভিনেতা, সেরা মানে কি,
মিষ্টির সেরা নয়, কিন্তু সেরা মানে সব থেকে ভালো, সব থেকে ভালো। সেরা অভিনেতা পাবে ট্রফি। ট্রফি মানে অনেক সময় আমরা পুরস্কার লিখি, কিন্তু পুরস্কার ঠিক নয়। ট্রফি মানে হচ্ছে স্মারক, স্মরণীয় করে রাখার জন্যে যে চিহ্ন তাকে বলা হয় স্মারক। ট্রফি মানে এখানে স্মারক। এ নাটক পাঠ্য বইতে নেই। পাঠ্য, পাঠ্য মানে হচ্ছে পাঠের যোগ্য, পাঠ্য মানে হচ্ছে পাঠের যোগ্য। তাহলে এই নাটক পাঠ্য বইতে নেই, তার মানে আমাদের পড়াশোনার জন্য যে বই, সেই পড়াশোনার বইয়ের ক্ষেত্রে নেই। কিন্তু এখানে পাঠ্য মানে আমরা যদিও পাঠের যোগ্য বলি, কিন্তু এখানে তোমাদের এখানে পাঠ্য বই বলতে তোমাদের বিদ্যালয়ের যে সমস্ত বই আছে সেই বইয়ের কথা বলা হচ্ছে। চলো উপরের রঙিন অংশগুলোকে ভেঙে দেখি, তাহলে এগুলো খুব সহজ। টয়ে টয়ে, ট যোগ ট, টয়ে জফলা মানে হচ্ছে ট যোগ উঞ্জ, ঠয়ে জফলা ঠ যোগ উঞ্জ, টয়ে রফলা ট যোগ র। এসো একই রকমের নতুন কথা শিখি। ট্যাংরা, ট্রাম, অট্টালিকা, ঠ্যাং। তাহলে এখানে বিভিন্ন যুক্তবর্ণগুলোকে আমরা অভ্যেস করছি। এবার ঝুড়ি থেকে অক্ষর নিয়ে ফাঁকা জায়গা পূরণ করি। এখানে কিন্তু ভুল দেওয়া আছে, তোমাদের দিকে আরও কাছ থেকে দেখিয়ে দিচ্ছি ভুলটা আছে, এটা তোমাদের স্যাররাও তোমাদের দিকে বলে দেবেন নিশ্চয়ই। তাহলে দেখো, দড়ি দিয়ে ঘোড়ায় কি হবে? লাট্টু। তাহলে টয়ে টয়ে হর্ষ আছে এখানে, আমি তাহলে এটাকে গোল করে দিচ্ছি। দেখো এটা আমাদের হয়ে গেল। পরে আমি লিখে দিচ্ছি, যিনি নাটক লেখেন তিনি নাট্যকার, নয়াকার। তাহলে দেখো নাট্য, তার থেকে নাট্যকার, এটা হয়তো ওরা নয়াকার টয়ে টয়ে করতে চেয়েছে। নাট্যকার, যিনি নাটক লেখেন তিনি নাট্যকার। দূরপাল্লার ড্যাশ নিয়ে করে যাব মধুপুর। তাহলে দূরপাল্লার ট্রেন, ট্রেনে করে যাব মধুপুর। আর এটা ঠেলা গাড়িতে ডেকচি হাঁড়ি চাপিয়ে চলেছি বনভোজনে। তাহলে এরকম করে আমরা যে শব্দগুলি শব্দঝুড়ির মধ্যে আছে সেই শব্দঝুড়ির থেকে এখানে বাক্যগুলোকে লিখব। আমরা কি করি, তোমরা অনেক সময় কি করো, এই দড়ি দিয়ে ঘোড়ায় লয়াকার টয়ে টয়ে হর্ষ, খালি টয়ে টয়ে হর্ষ লিখে দাও, নিয়ে পরের পৃষ্ঠায় চলে যাও। তা কিন্তু করবে না। একবার কি করবে, বড় করে লিখবে। মানে যত তুমি লিখবে, আমি তোমাদের বারবার বলছি যে একবার করে লিখলে তোমাদের হাতের লেখা ভালো হবে। আমি বইটা একটু আগিয়ে দিই। এইবার তোমরা এখানে যে 4টি লাইন আছে সেই 4টি লাইন লিখবে। 1, 2, 3 আর 4। এবার 4টে লাইন পরপর লেখো। দড়ি দিয়ে ঘোড়ায় লাট্টু, তাহলে দড়ি বানানটা মনে থাকবে। দ ডয়বিন্ডু রয়সি, দড়ি দিয়ে ঘোড়ায়, যেহেতু আমি ঘোড়াই বা আমরা ঘোড়াই তাই হর্ষই হয়েছে। দড়ি দিয়ে ঘোড়ায় লাট্টু, লয়াকার টয়ে টয়ে হর্ষ, লাট্টু। যিনি নাটক লেখেন, যিনি নাটক লেখেন তিনি নাট্যকার, নয়াকার টয়ে ফলা নাট্য কয়াকার রকার। কিন্তু তোমাদের এখানে অনুযায়ী নয়াকার টয়ে টয়ে নাট্যকার হচ্ছে। 3 নম্বর, দূরপাল্লার ট্রেনে করে যাব মধুপুর। দূরপাল্লার দয় দীর্ঘ বয়সন র, তারা ভুল করে দিয়েছি। দূরপাল্লার ট্রেনে, টয়রা ফলাইকার নয়কার, ট্রেনে করে যাব, ট্রেনে করে যাব মধুপুর।
আর সবশেষে ড্যাশ গাড়িতে ডেকচি হাঁড়ি চাপিয়ে কি গাড়িতে? ঠেলা গাড়িতে। ঠয় ফলা আকার লয় আকার, ঠেলা গাড়িতে ডেকচি। মাছ মাংস তরকারি রান্না হয়, ডাল রান্না হয়, ডেকচি কমা হাঁড়ি চাপিয়ে চলেছি বনভোজনে। তাহলে এরকম করে একবার করে লিখবো, একবার করে লিখলে আমার হাতে লেখা ভালো হবে, বানানগুলো সব চোখের সামনে ভাসবে, তার জন্য তোমার ভুল কম হবে। এবার আজকে এটা খুব ছোট ভিডিও হলো, কিন্তু তাও আজকে এটুকুই থাক। পরের দিন আমরা আবার, এটা আছে বাজনার তালে তালে, এই যে ভিডিওটা দেখছো, তাহলে এই বাজনার তালে তালে যে পৃষ্ঠা 12 পৃষ্ঠা, এই 12 পৃষ্ঠার যে পড়াটি, সেই পড়াটি করব। আজকে আমাদের এইটুকুই হলো। এই প্রথম দিকের আমাদের সব মিলিয়ে আছে 25 পৃষ্ঠা মতন, 24 পৃষ্ঠা। এই 24 পৃষ্ঠা পর্যন্ত আমাদের 25 পৃষ্ঠা পর্যন্ত আছে। 25 পৃষ্ঠা পর্যন্ত এরকম বিভিন্ন রকম বিষয় নিয়ে যুক্তবর্ণগুলিকে ব্যাখ্যা করা হয়েছে। সেই যুক্তবর্ণগুলির বিভিন্ন ক্ষেত্রে আমরা অর্থ বার করব, বিপরীত শব্দ বার করতে পারবো। যেমন ধরুন আজকে আমরা যেটা পড়লাম, সেই আজকে যেটা পড়লাম তার মধ্যে আমাদের অর্থ ছাড়াও বিপরীত আর কি হতে পারে? হাসি, কান্না, ছোট বড়, এই যে ছোট তার থেকে বড়, সেরা মানে সব থেকে ভালো, তাহলে সেরার বিপরীত কুৎসিত করতে পারি, বা সেরার বিপরীত সব থেকে ভালো, তার বিপরীত সব থেকে খারাপ, তাহলে এটাকে কি বলা যেতে পারে? সব থেকে খারাপ বা সর্বনিম্ন। এ নাটক পাঠ্য বইতে নেই, নেই আছে, এরকম করে আমরা বিভিন্ন রকম শব্দ তৈরি করতে পারি। এবার দেখো, পদ পরিবর্তন তোমাদের দ্বিতীয় শ্রেণীর প্রথম দিকে থাকবে না। পাঠ থেকে পাঠ্য, হাসি থেকে হাস্যকর বা হাসি থেকে হাস্য, তারপরে মঞ্চ থেকে মঞ্চস্থ, নাটক থেকে নাটুকে, এরকম করে আমরা বিভিন্ন রকম পদ পরিবর্তন করতে পারবো। সেগুলো এখনই তোমাদের দরকার নেই, এখন ক্লাস 2 এর শুরুর দিকে পড়ছো তোমরা। তৃতীয় পার্বিকের যে পরীক্ষা হবে, সেই তৃতীয় পার্বিকের সময় হয়তো তোমাদের বিদ্যালয়ের পড়া যখন প্রায় শেষ, দ্বিতীয় শ্রেণীর পড়া যখন শেষের দিকে, তখন তোমাদের ছোট ছোট করে কিছু সন্ধি এবং পদ পরিবর্তন, লিঙ্গ পরিবর্তন, এই ধরনের বিষয়গুলো তখন কিন্তু তোমাদের পড়াবো। এগুলো প্রশ্ন আসবে। প্রথম দিকে তো তোমাদের এখন মাত্র 10 নম্বরের পরীক্ষা, তারপরে 20 নম্বর, সব শেষে 30 নম্বর। তাহলে তখন এই 30 নম্বরের সময় তখন এই ধরনের বেশ কিছু প্রশ্ন থাকে। ভালো ভালো স্কুল, শহরের দিকের যে সমস্ত স্কুল, সেই সমস্ত স্কুলে এই ধরনের প্রশ্ন আসবে, তখন কিন্তু এগুলো পারতে হবে। আজকে এ পর্যন্তই।